জয়গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দয়া সম্পর্কে শ্রী অশোক বসু তাঁর নিবন্ধ নমে ভক্ত প্রণস্বতীতে লিখছেন, একবার দেওঘরে পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার শুভ ৮২তম জন্মদিনে উপস্থিত থাকব বলে গত ২০শে অক্টোবর দেওঘরে গাড়ি করে যাই। সঙ্গে ছিল আমার কন্যাসম শালিকা টুম্পা, তার স্বামী শ্রীপাদ সুন্দর বিশ্বাস, তাদের একমাত্র কন্যা ঋততপা এবং আরও ৩জন গুরুভাই। পরদিন ২১শে অক্টোবর আচার্যদেব শ্রী শ্রী দাদার শুভ জন্মদিন। ভোরবেলায় প্রার্থনার পর আচার্য প্রণাম করে পূজনীয় বাবাই দাদা, পূজনীয় সিপাই দাদা, পূজনীয় বিঙ্কি দাদাকে প্রণাম করি। পরম পূজনীয়া বড় বৌদিকে প্রণাম করে একটি স্বর্গীয় পরিবেশের মধ্যে সারাটা দিন ছিলাম। পরের দিন অর্থাৎ ২২শে অক্টোবর বুধবার ভোরে প্রার্থনান্তে পূজনীয় বাবাইদের কাছ থেকে বাড়ি আসার অনুমতি ও আশীর্বাদ গ্রহণ করার পরে আচার্যদেব শ্রী শ্রী দাদাকে প্রণাম করি। এরপর সকাল ৯:৩০ নাগাদ আনন্দবাজারে প্রসাদ গ্রহণ করে বেলা ১১টায় আশ্রম থেকে রওনা হই। পূজনীয় বাবাই দাদা বাড়ি আসার অনুমতি নেবার সময় বললেন, সাবধানে যাবেন। ভয়েই হোক বা ভক্তিতে ফেরার সময় নাম করতে করতে আসছিলাম। পথে ম্যাসেঞ্জরে একটু গাড়ি দাঁড় করিয়ে সামান্য সময়ে কাটিয়ে পুনরায় গাড়ি স্টার্ট দেওয়া হলো। রাস্তা একটু কম ও নিরিবিলি হবে ভেবে সাঁইথিয়া বহরমপুর রোড ধরে কাটোয়া হয়ে নবদ্বীপ এসে ন্যাশনাল হাইওয়ে ৩৪ ধরে ফিরব ভেবে ম্যাসেঞ্জর পার হয়ে শেওড়াকুড়ি এসে পূর্বনির্ধারিত রাস্তায় আসছিলাম। সাঁইথিয়া রেলব্রিজের তলা দিয়ে এসে সোজা রাস্তা, বেশ নিশ্চিন্ত মনে ফিরছি। সাবধানে যাবেন, বাবাইদার কথা সবসময় মনে পড়ছিল। চেষ্টা করছিলাম নামে যেন ছেদ না পড়ে। আমি ড্রাইভারের পাশে বাম দিকে বসে আছি। পিছনের সিটে শালিকা, তার স্বামী, মেয়ে এবং শেষের সিটে অপর ৩জন গুরুভাই, সবাই একটু তন্দ্রাচ্ছন্ন। বুরুটিয়ার কাছে গঙ্গারামপুর সৎসঙ্গ কেন্দ্র ছাড়িয়ে দেখলাম হঠাৎই একটা মোটর ভ্যান পাশের গলি থেকে রাস্তায় উঠে পড়েছে। আমাদের গাড়ি তখন ৭৫-৮০ কিলোমিটার গতিতে, মোটর ভ্যান থেকে প্রায় ১৫০ থেকে ২০০ মিটার দূরে। কিন্তু অদৃষ্টের পরিহাস, ড্রাইভার বোধহয় ঠিক সতর্ক ছিল না। হঠাৎই দেখি ড্রাইভার তার নির্দিষ্ট রুটে না গিয়ে মোটর ভ্যানের দিকে ছুটছে। চিৎকার করে বললাম, এই কী করছিসটা কি? ড্রাইভার যেন সম্বিত ফিরে পেল। আচমকাই মোটর ভ্যানকে কাটাতে গিয়ে স্টিয়ারিং প্রায় ৯০ ডিগ্রি ঘুরিয়ে দেয়। ফলে যা হবার তাই হলো। ড্রাইভারের নিয়ন্ত্রণের বাইরে গাড়ি। একবার বাম, পর মুহূর্তে ডান দিক, আবার বাম দিক করতে করতে প্রচণ্ড ঝাঁকুনি ও শব্দ করে গাড়ি বাম দিকে এক কাত হয়ে সেই অবস্থায় ১৫-২০ মাইল স্পিডে ছুটছে। সবাই মূঢ়, হতবাক, নিশ্চিন্ত মৃত্যু। এক মুহূর্ত পিছনের দিকে তাকিয়ে ভাবছি, দয়াল, এটা কি হলো? সবাইকে শেষ দেখার মতো দেখে নিয়ে মনে মনে বলছি, বাবাইদা, আমাদেরকে বাঁচাও। ছোট্ট ঋততপা, টুম্পা, এরা তো নিষ্পাপ, তোমার খুব আদরের। বাবাই দাদা, বাঁচাও। সে মুহূর্তে যা ভেবেছিলাম তাই লিখলাম। সেই মুহূর্তে আমার আর কিছু মনে পড়েনি। এখন বুঝতে পারছি গুরুমুখী জীবের উদ্ধারকর্তা। এরপরেই অবিশ্বাস্য ঘটনা ঘটল। কল্পনার বাইরে। গাড়ি আচমকা ওই রকম কাত হয়ে থেমে গেল, যাকে বলে ফুল স্টপ। সবাই অবাক বিস্ময়ে দেখলাম কেউ যেন গাড়িকে উল্টিয়ে দিল। খুব আস্তে আস্তে গাড়ির চাকা উপরের দিকে, ছাদ নিচের দিকে রেখে স্থির হয়ে উল্টে রইল। রাস্তার আশেপাশের লোকজন ছুটে এলো, একে একে আমাদের সব্বাইকে গাড়ি থেকে বের করে আনলো। কারোরই মারাত্মক কোনো চোট লাগেনি। গাড়ি দুমড়ে মুচড়ে একাকার। গাড়ি যদি আর ফুট কয়েক দূরে দাঁড়াতো তবে একেবারে রাস্তার পাশের নয়নজুলিতে পড়ত। কী যে হতো! পরমপিতাই রক্ষা করলেন। আমাদের পোশাক পরিচ্ছদ দেখেই কয়েকজন বললেন, আপনারা কি সৎসঙ্গী? আপনারা কি দেওঘর ঠাকুরবাড়ি থেকে ফিরছেন? বললাম, ঠিকই অনুমান করেছেন। আমরা সবাই আচার্যদেব শ্রী শ্রী দাদার জন্মদিন উপলক্ষে দেওঘর ঠাকুরবাড়ি গিয়েছিলাম এবং সেখান থেকেই ফিরছি। সবাই আশ্বস্ত করলেন, কোনো ভয় নেই,
ঠাকুরই আপনাদের বাঁচিয়েছেন, জয় গুরু, তিনিই রক্ষাকর্তা। আপনাদেরকে দেখে আমাদের বিশ্বাস আরও পাকা হলো, তাঁর দয়াতেই এই নিশ্চিত মৃত্যুর হাত থেকে রেহাই পেলেন। সবাই বলাবলি করছেন যে আমরা খুব ভাগ্যবান, সত্যিই তাই, একমাত্র তাঁর দয়াতেই সবাই এই সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে পুনর্জন্ম পেলাম। আমার বিশ্বাস আরও পাকা হলো। শ্রী শ্রী ঠাকুর তো এখন স্থূলদেহে আমাদের মধ্যে নেই, কিন্তু তিনি এখনও সমানভাবে প্রকটিত, তাঁর করুণা দয়া এখনও সমানভাবে লীলায়িত। জয় গুরু।